নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। দেখুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিলাম এখানে পেঁয়াজ আর টমেটো। একটু ভাজা যখন হয়ে গেল বেশ লাল লাল করে, তখন আমি কিছু মশলা রেখেছি। এবার আমি বলে দিই কী কী মশলা দিচ্ছি। এখানে ছিল পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট, আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর হলুদ, আর কিছু না। ব্যাস, এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে এবার এই মশলাটাকে সুন্দর করে আমি অনেকক্ষণ কষাবো। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আর তার সাথে নারকেল কিছুটা ভেজে রেখেছি। সেই আলু ভাজা নারকেল ভাজাটা এখন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়বো। আজকে আমি বানাচ্ছি হলো নারকেল দিয়ে ঘুগনি। দেখুন ঘুগনিটা কত সুন্দর হবে। আর কিছু কিন্তু কোনো মশলা দেবো না। এবার এটা 2-3 বার জল দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মটরটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটাই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, 3-4খানা সিটি দিয়েছি। মটরটা এবার দিয়ে দেবো, দিলেই ব্যাস। আর নামানোর আগে শুধু একটু গরম মশলা গুঁড়ো দেবো, ব্যাস রান্নাটা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে ঘুগনিটা খেতে, আর রঙটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু লঙ্কা দিইনি, লঙ্কা এখনও দেওয়াই হয়নি। লঙ্কাটা কিন্তু আমরা সবসময় শেষের দিকে দিই। কেন দিই বলুন তো? আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, এবার সে তো ঝাল খেতে পারে না, যদি খায় তরকারি একটু, ওই জন্য তার জন্য আগে আমরা একটু তুলে রাখি। তুলে রেখে দিয়ে তারপরে সবার শেষে আমরা একদম লঙ্কাটা দিই। লঙ্কা চেরা হোক, লঙ্কা বাটা হোক, আবার কোনো কোনো সময় দেখা গেল আমরা লঙ্কা দিলামই না, এরকম হয়। ওই জন্য লঙ্কাটা আমরা দিই না। আর আদা তো আমরা খাই না, আপনারা জানেন। এবার দেখুন মটরটা দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। আর কিচ্ছুই না। এবার জলটা ফুটে গেলে এবার একটুখানি গরম মশলা দেবো, হয়ে যাবে। কেমন হলো বলবেন। রাখি, টাটা, ভালো থাকবেন।